যেখানে বারবার সবুজ রক্ষা করা বার্তা দেয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, সেখানেই সরকারি বার্তাকে আরও একবার বুড়ো আঙুল দেখালো তারই দলের নেতাকর্মীরা। আর সেই চিত্রই ধরা পড়ল এবার পশ্চিম মেদিনীপুরে। চাষযোগ্য পাট্টা জমিতে একের পর এক গাছ কাটার অভিযোগ, আর সেই অভিযোগের তীর তৃণমূলের দুই নেতার বিরুদ্ধে। মেদিনীপুর সদর ব্লকের চাঁদরা ২ নম্বর উপরডাঙ্গা অঞ্চলে একের পর এক গাছ কাটা হচ্ছে দিনে দুপুরে। পঞ্চায়েত সমিতির সদস্য সোমনাথ দে এবং উপপ্রধান তারকনাথ বেড়ার নামেই উঠে আসছে এই গাছ কাটার অভিযোগ। যারা গাছ কাটছেন তাদের মধ্যে একজনই বলছেন যে এই দুই ব্যক্তির মদতেই দিনের পর দিন রমরমিয়ে চলছে এই গাছ কাটার ঘটনা। বলতে আমাদের উপরডাঙ্গায় যে জঙ্গলটা কাটা হচ্ছে ওইটা হচ্ছে সরকারি জায়গা। হ্যাঁ, ওইখানে টিএমসির কিছু আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার সোমনাথ দে, উপপ্রধান তারকনাথ বেড়া, এদের নেতৃত্বে বাগানটা আনলিগেল কাটা হচ্ছে। হ্যাঁ, কোনো পারমিশন নেই। তো কাউকে জানাননি, কেউ আসেনি, কেউ করতে? কবে থেকে কাটা চলছে? বাগানটা গত পরশু 23 তারিখ। এই আগেও কম হয়েছে না, এটাই প্রথম? না না, আগেবারে হয়েছিল, আগেবারে 3বার হয়েছিল, বাগান 2বার কাটা হয়েছিল। এলাকার মানুষ জানতেন না জানতেন না? এলাকার মানুষ জানতো, সেই সময় তো টিএমসি খুব ভালোই ছিল, ওই জন্য মানুষ ভয় আর প্রতিবাদ করতে যায়নি। তৃণমূল নেতার মদতেই এটা হচ্ছে? হ্যাঁ, তৃণমূলের নেতার মদতে হচ্ছে। সরকারি চাষযোগ্য পাট্টা জমিতে একের পর এক গাছ কেটে নেওয়া হচ্ছে, সব জেনেও এক প্রকার নীরব প্রশাসন। তৃণমূল নেতা এই গাছ কাটার সাথে যুক্ত বলেই কি প্রশাসনও হাত গুটিয়ে বসে রয়েছে? কিন্তু যেখানে বারংবার বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ রক্ষা করা বার্তা দেয়া হচ্ছে, সেখানে এই সবুজ ধ্বংস দায় কার? সবুজ রক্ষার বার্তা যে ব্যানার হোর্ডিংয়েই সীমাবদ্ধ, তা আরও একবার প্রমাণ হলো মেদিনীপুরের এই ঘটনায়। শ্রমিক মজুমদার, শক্তি নিউজ 24/7, পশ্চিম মেদিনীপুর। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস, আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম,
যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের-ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়।